এই মেয়েটি কি করে দেখুন, পরকীয়া প্রেমিক সহ শ্বশুরকে বালিশ চাপা দিল, কিন্তু মেয়েটি জানে না তার শ্বশুর আজকে উল্টা পাশ হয়ে শুইছে। অতঃপর তার স্বামী হাতে নাতে ধরলো। বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। জান, নড়াচড়া বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় ও একবারে বিদায় হয়ে গেছে। সত্যি বলছো? হ্যাঁ, ঠিকই তো বলতেছো। আর তো নড়তেছে না বুইড়া, মনে হয় শেষ হয়ে গেছে। যাক বাবা, আমাদের পথের কাটা শেষ। ক্লিয়ার হয়ে গেছে। জান, আজকের পর থেকে আমরা মুক্ত। আমাদের পথের কাটা শেষ। আজকের পর থেকে আর কোনো বাধা নেই তোমার আর আমার। আমরা সুখের সংসার করব, আর এই সমস্ত সয় সম্পত্তি শুধু তোমার আর আমার। আরে তুমি তো আছো তোমার সম্পত্তি নিয়ে, এইটারে না হয় তুমি বিদায় দিছো, কিন্তু তোমার হাজবেন্ড তো এখনো জীবিত। আহা, তুমি বাদ দাও তোর কথা। ও আসার আগেই তো একে আমরা গুম করে সবকিছু নিয়ে পালাই যাব। চলো চলো চলো। ঠিক বলছো, কিন্তু এটারে কোথায় আমি লুকাই রাখবো? সেটাই তো। হ্যাঁ, একটা কাজ কি করি। করা যায়? আচ্ছা, খাটের নিচে রাখা যাবে না? হ্যাঁ, তাই করো তাই করো। হ্যাঁ? তাই করো। আচ্ছা, নামো নামো। আরে তাড়াতাড়ি করো না, সব মাল সামানা সবকিছু প্যাক করতে হবে। তোমার হাজবেন্ড আসার আগে আগে বাড়ি থেকে পালাইতে হবে। আরে হ্যাঁ, নাও নাও, ধরো ধরো ধরো। নাও, ধরো ধরো। এই, কি আসছে? হ্যাঁ, এই সময় আবার কি আসলো? তোমার হাজবেন্ড আবার আসে নাই তো এই সময়? আরে না, কি বলছো তুমি? ও এখন আসবে না। কে আসবে? তুমি এখানে দাঁড়াও, আমি দেখে আসি। তুমি এদিকটা সামলাও। তুমি? হ্যাঁ, আমি। কেন অবাক হচ্ছ কেন? না, মানে তুমি না 7 দিনের জন্য বাইরে গেছো অফিসের কাজে? আরে না, শুনো, ওই যে গেছিলাম, বস বলেছে না এই সপ্তাহে নাকি যাওয়া লাগবে না, তাই আবার অফিস থেকে ফাটাই দিছে বাসায়। বলছে আগামী 2 দিন আমাকে বাসা থাকার জন্য, মানে অফিস করা লাগবে না। আরে তুমি বাসায় আসবা, আমাকে একবার ফোন দিয়ে বলবা না আগে? কি বলছো তুমি? বাসা আমার বাসা, আমি আসবো তোমাকে। শুনো, আমি বলে আসি নাই, কারণ সমস্যা নাই তো, তুমি যা রান্না করছো তা দিয়ে খেয়ে ফেলবো, সমস্যা নাই। চলো বেডরুমে যাই। দাঁড়াও দাঁড়াও, তুমি আসছো, আগে একটু জিরাও। ওই ডাইনিং রুমে চলো, সোফার রুমে। আরে দাঁড়া তো, সুপার রুমে কেন যাবো? আমার বেডরুমে এসি আছে, এসিটা ছাইরা আমি একটু ঠান্ডা হবো। তুমি এখানে কেন বসবো আমি? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা বেডরুমে যাই আমাদের। আচ্ছা, কিন্তু বাবা কোথায়? বাবাকে দেখতে পাচ্ছি না। বাবার রুমে চলো তো। না, বাবার রুমে তুমি এখন কেন যাবা? বাবা তো ঘুমাচ্ছে, ডিস্টার্ব কেন করবা তুমি, বলো তো? শুনো, আমার বাবাকে আমি চিনি। বাবা যতই ঘুমাক না কেন, আমার কণ্ঠটা না বাবা শুনলে পাগলা হয়ে যায়। কখন যে আমার চেহারাটা দেখবে, কখন আমার সাথে কথা বলবে, পুরো পাগল হয়ে যায়। তুমি টেনশন করো না, যান চলো বাবার সাথে আগে দেখা করি, তারপর বাকি কথা বলবো। না 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 না, তুমি কি পাগল নাকি? বাবার সাথে তুমি দেখা করবা, আসছো, ফ্রেশ হও, খাবার খাও, তারপর তুমি চলো বেডরুমে চলো, রেস্ট নাও, তারপর দেখা এই, করিও। দাঁড়াও তো একটু। তোমার কথাবার্তা কেমন জানি পুরো পুরো টেনশন, মানে খুব প্যারেশানের মধ্যে আছো তুমি। মানে তোমাকে পুরো ঘামায় যাচ্ছে। মানে এই, তুমি কি কোনো টেনশন ফিল করতেছো? মানে কোনো ঝামেলা আছে নাকি? না 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 তো, আমি আমি একদম ঠিক ঠিক আছি। ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে, আমি বাবার রুমে যাচ্ছি। না না না, শোনো আমার কথা, শোনো, যাই না। কি ব্যাপার? এই, তুই কে? তো তুই আমার বেডরুমে কি করিস? কি হলো? এই ছেলেটা কে? ওই যে বাবার রুমের ফ্যানটা নষ্ট হয়ে গেছে তো, ও মিস্ত্রি মিস্ত্রি। আমি বেকার। ও, বাবার রুমের ফ্যানের মেকার। ফ্যানের মিকের না? ভালোই, কিন্তু বাবা শুয়ে আছে কে? বাবার শরীর খারাপ নাকি? দেখি। বাবা, 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 কি ব্যাপার? আরে বাবা, 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 বাবা কথা বলো বাবা। আরে শোনো না, বাবা ঘুমাচ্ছে তো, কেন ডিস্টার্ব করতেছো? আসো না, আমরা ডাইনিং রুমে যাই। দাঁড়া,
ডাইনিং রুমে যাব, বাবা ফ্যান নষ্ট, তাই একটা পুরুষ মানুষ আমার বাসার ভিতরে। কই বাবার ফ্যান নষ্ট আমি তো জানি না, আমাকে তো বলো না কিছু। আরে বাবা তুমি তো বাসায় নাই, তুমি আর মারতেছো কেন? চুপ! আমি বাসায় নাই তাই বলিস নাই না? তুই কি মনে করছস আমি জানি না? তুমি তো 7 দিনের জন্য। চুপ, একদম কথা বলবি না। আমি 7 দিনের জন্য অফিসের কাজে বাইরে গেছি? হ্যাঁ, 7 দিনের জন্য অফিসের কামে বাইরে গেছি? এই, দাঁড়া, একদম দাঁড়া বলছি তোরে। কই যাবি? দরজা লক করে দেওয়া আছে। আমি 7 দিনের জন্য বাইরে গেছি না? আমি কোথাও যাইনি। হ্যাঁ? আমি তোকে মিথ্যা বলেছিলাম যে 7 দিনের জন্য আমি আমার অফিসের কাজে বাইরে যাব, কিন্তু না, আমি কোথাও যাইনি। আমি তোর এই দৃশ্যটা হাতে নাতে ধরার জন্য এই কথাটা বলেছিলাম। মানে কি বলছো তুমি এসব? আমি কি বলছি বুঝতে পারতেছো না? তুমি যে তোমার পরকীয়া প্রেমিক সহ আমার বাবাকে মারার প্ল্যান করছো, আমি সব কিছু জেনে গেছি। না না, এসব কি বলছো? চুপ চুপ! আমাদের বাসার কাজের মেয়েটা আমাকে সব কিছু বলেছে। সুমাইয়া, ব্যাগটা নিয়ে আসো। এই যে স্যার ব্যাগ। ঠিক আছে। স্যার আপনাকে একটা কথা বলি। কি কথা বল? আপনি প্রতিদিন যাওয়ার পর না হ্যাঁ। আপনার বাবার উপর অনেক অত্যাচার হয়। মানে কি কইতাছিস তুই? কে অত্যাচার করে? হ্যাঁ স্যার, ওই যে ম্যাডাম স্যার, ম্যাডাম। বিয়াদব! ম্যাডাম মানে মানে আমার বউ আমার বাবার সাথে খারাপ ব্যবহার করে, অত্যাচার করে? হ্যাঁ স্যার, আপনি আমাকে মারেন কাটেন, তবু আমি আজকে সত্যিটা বলবো। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম কিন্তু বলতে পারি নাই। আপনার বাবার উপর আপনার বউ অনেক অত্যাচার করে স্যার, মানে অনেক অত্যাচার করে, যে আপনাকে আমি বলে বুঝাইতে পারবো না। মানে কি? আমার বউ তো আমাকে অনেক ভালোবাসে, আমি তো দেখি আমার বউ আমার বাবার অনেক যত্ন নেয়, কিন্তু তুই এইসব বলতেছিস, আমার না বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ স্যার, আরও অনেক কিছু করে। আপনি অফিসে যাওয়ার পর প্রতিদিন একটা ছেলে আসে, আসার পর ম্যামের রুমে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। মানে কি? মানে আমার বউ পরকীয়া করে? হ্যাঁ স্যার, আমি আপনাকে বলতে পারবো না কি কি করে। চুপ! আর একটা কথা বলিস না। দেখ, তুই যদি সত্য বলে থাকিস তাহলে তো ঠিক আছে, আর যদি মিথ্যা প্রমাণ হয় তোকে কিন্তু আমি মেরে ফেলবো। আমি যাচ্ছি এখন, আমি বিষয়টা দেখতেছি, তুই এখন যা। স্যার আল্লাহ রসুলের দোহাই লাগে, আপনি আজকে যান না। আপনার বউ আর তার প্রেমিক আপনার বাবাকে বালিশ চাপা দিয়ে মারার প্ল্যান করেছে। মানে? হ্যাঁ স্যার, দয়া করে আজকে বাসায় থাকেন স্যার, প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, যা, তুই তোর কাজ কর, আমি অফিসে যাব না, আমি ওর সাথে একটা প্ল্যান করব। ঠিক আছে, যা তুই। ঠিক আছে স্যার। কি ব্যাপার, কাজের মেয়ে এই কথা বললো, তার মানে কিছু না তো কিছু হচ্ছে। যাক, আজকে আমি এখন বাবার সাথে একটা প্ল্যান করে যাব, বাবাকে সিস্টেম করে আমি বাসা থেকে চলে যাব 1 সপ্তাহের কথা বইলা, তারপর বাকিটা বুঝতে পারবো। এবার বুঝতে পারছো? সুমাইয়া আমাকে সব কিছু বলেছে যে তুমি আমার বাবাকে দুনিয়া থেকে সরিয়ে আমার এই সয় সম্পত্তি যা আছে সব কিছু, কাগজপত্র, টাকা পয়সা, দন দৌলত সব কিছু নিয়ে তুমি উধাও হয়ে যাবা তোমার এই পরকীয়া প্রেমিক সহ, তাই না? তোমার সেই আশা আর কখনো পূরণ হলো না। বাবা, বাবা! বাবা মানে? হ্যাঁ, তুমি কি মনে করছো আমার বাবা মরে গেছে? মানে আমার বাবাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলছো? আরে না বোকা। বাবা, বাবা তো ওঠো তো। বাবা, তুমি আমাকে সত্য করে একটা কথা বলো তো, আমি যখন প্রতিদিন অফিসে চলে যাই তখন তোমার বৌমা তোমাকে অনেক নির্যাতন করে, তাই না? কি হলো বাবা, চুপ হয়ে আছো কেন? বলো।
বলো, সত্যি করে বলো বলছি। কি ব্যাপার? আমি জানি তুমি আমাকে বলবা না। বাবা, আমি সব কিছু জানি, জেনে গেছি বাবা। তোমার আর দুঃখ নেই। আমি একটা প্ল্যান করছি বাবা। তুমি এক কাজ করো, তুমি মাথা এই পাশে দাও আর পাও এই পাশে দাও। তুমি এইভাবে শো, বাকিটা আমি দেখতেছি। এক কাজ করো, জলদি করো। এদিকে শো। হ্যাঁ, তুমি এই পাশে শো আর এখানে বালিশ রাখো। এটা কি বাবার মাথা? আরে না, এটা হইলো বাবার পা। তুমি বাবার মাথা মনে করে চাপ দিয়ে দইরা আমার বাবাকে দুনিয়া থেকে সরাই ফেলছো না? আরে বাবা উঠো, আর অভিনয় করা লাগবে না। উঠো, তুমি উঠো। কি বাবা, বাবা এখন ভয় পাচ্ছ বাবাকে? হ্যাঁ, ভেবেছো তোমরা দুজনেই চালাক, আমি একেবারেই বোকা। বাবা, তুমি চুপ থাকো। তোমার নাটক সমাধান মানে সমাপ্তিটা আমাকে করা লাগবে। আমি বুঝতে পেরেছি। তুমি কি ভেবেছো যে আমার বাবাকে মেরে দুনিয়া থেকে সরিয়ে আমার এই সয় সম্পত্তি সব কিছু তোমার আর তোমার প্রেমিকের হবে, তাই না? দেখো, সুমাইয়া তোমাকে মিথ্যা বলেছে। চুপ! মিথ্যা বলেছে কেন? তুই আর তোর প্রেমিক সহ আমার বাবাকে বালিশ চাপা দিয়ে মারিস নাই? এটা কি মিথ্যা? সুমাইয়া কোনো কিছু মিথ্যা বলে নাই। সুমাইয়া যখন আমাকে এই তোমার সম্পর্কে সব কথা বলছে, আমি তখন আমার বাবার সাথে প্ল্যান করেছি। আমি আমার বাবাকে বলেছি, বাবা তুমি আজকে উল্টা পাশ হয়ে ঘুমাবা, মানে তোমার পাও থাকবে এই পাশে আর মাথা থাকবে ওই পাশে। আর তুমি আমার বাবার মাথা এই পাশে মনে করে বাবাকে বালিশ দিয়েছো। কিন্তু বাবা তো জিন্দা, বাবা মরে নাই, বুঝছো? এখন মরবা তুমি। বাবা ভুল হয়ে গেছে। চুপ! ভুল? কিসের ভুল? যেই মানুষ পিতার মতো মানুষকে বালিশ চাপা দিয়ে মারার প্ল্যান করতে পারে, সেই মানুষ ভুল করতে পারে না। সে জেনে শুনে এটা করছে। আর তুই আমার বাবাকে বালিশ চাপা দিয়ে মারার প্ল্যান করছস। ভাগ্যিস আমার বাবা যদি এইভাবে না ঘুমাইতো, তাহলে আমার বাবা ঠিকই তোর বালিশ চাপা দিত। তোকে আমি ছাড় দেব না। তুই আমাকে এইভাবে করে একদিন না একদিন মেরে ফেলতি। তোর মতো ডাইনিকে আমি ছাড়বো না। তোকে আমি পুলিশে দিব। না না, হ্যাঁ, তোকে আমি পুলিশে দিব, কারণ তুই একটা নষ্টামি। তুই স্বামী থাকা অবস্থায় পরপুরুষ নিয়ে বাসায় রঙ্গলীলা করিস। তোকে সহজে ছাড়া যাবে না। বাবা চলো, আমরা এখন থানায় যাব। পুলিশ নিয়ে এসে ওদের দুজনকে পুলিশের হাতে তুলে দেবো। হ্যাঁ, চলো বাবা, চলো। চলো। আমার কথা শোনো। আরে আমাকে রেখে যায় না, শোনো। ওগো শোনো।